1987 সাল থেকে 1987 আমি খাচ্ছি মিঠাপুকুর মোড়। বাবার নাম ছিল দুলাল। পুরো বর্ধমান চেনে, পুরো বর্ধমান খাওয়া গেছে। আবার নম্বর দুটো দাঁড়িয়ে আছে, যুক্ত করে নিতে হবে। আমিও ডালপুরিটা ট্রাই করবো এখান থেকে। এদিকে আবার গরম চপ নেমে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিং নির্মল। তো আজকে আমি চলে এসেছি বর্ধমানে। খুবই পুরনো 1947 সালে এই দোকানটা শুরু হয়েছিল। তো সেই তখন থেকে আজ পর্যন্ত চলে যাচ্ছে। আজ দোকানের বয়স 70+। এটা হচ্ছে দুলালের চপের দোকান। তো এখন দুলাল বাবু তো বেঁচে নেই, ওনার ছেলে আর তার ছেলে মিলে দোকানটা চালাচ্ছেন। এখানে ভীষণ ফেমাস চপের ওপরে কুসুমবিজা চপ ট্রাই করে নেবো। আর এখানে পাশ থেকেই আমি সঞ্জয়দার ডালপুরিটা ট্রাই করেছিলাম। কিন্তু ওখানে ডালপুরি খেয়েছি, ওখানে ডালের পুরিতে ছাতুর পুর দেওয়া ছিল। তাই এখানে দেখছি ওলা আর চিলি ফ্লেক্স মিশিয়ে একটা মিক্স করে এনারা ডালপুরিটা তৈরি করেন। চলো টেস্ট করে নেওয়া যাবে। তো এখানে এসে দেখতে পাচ্ছি একদম সাথে সাথে গরমা গরম ডালপুরি নেমে গেছে। দরকার দিয়ে দে ছাতুর পুর নাকি? আচ্ছা সরি, ডালের পুর। ডালের সাথে ওটা লঙ্কা রয়েছে নাকি? চিলি ফ্লেক্স মেশানো রয়েছে ডালের সাথে, সব রকম মশলা দেওয়া রয়েছে নাকি? আচ্ছা, ওইদিকে চপটা তৈরি হচ্ছে। আচ্ছা, চপের ওপরে ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছি, ওটা কি বলুন তো? ওটা কুসুমবিজ। আজকে রবিবার, তো প্রচুর ভিড় রয়েছে এইখানটাতে। কথা বলার হয়তো সুযোগ পাবো কিনা জানি না। আর এই যে চপ ভাজা হচ্ছে, যেটার জন্য এটা ভীষণ ফেমাস। এদিকে আবার গরম চপ নেমে গেছে। সে কি এত গরম তো দিইনি তোমার। বলছি একটু কত বছর ধরে ভাজছেন আপনি চপ? 35 বছর ধরে। আচ্ছা, 35 ইয়ার্স, মানে 35 বছর ধরে যেটু চপ ভাজছে এখানে। আর বয়স হচ্ছে 62 বছর বয়স, 35 বছর যাবত তিনি এখানে চপ ভাজছেন। তো যেটু কেমন আছেন? আচ্ছা, আপনার নামটা কি জানো ছিল? দিলীপ নাগ। দিলীপ নাগ, আচ্ছা। আচ্ছা, ওইখানে চপ, বেগনি আর হচ্ছে ওইদিকে ফুলুরি নাকি? পেঁয়াজি, ফুলুরি, ডালপুরি। চপ, বেগনি, পেঁয়াজি, ফুলুরি আর ডালপুরি, এই 5 রকমের জিনিস। দাম 5 টাকা 10 টাকা। আচ্ছা, যেটা বলছি প্রতিদিন তেল চেঞ্জ করা হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, না হলে তো পোড়া তেল থাকে না। প্রতিদিন তেল এনারা চেঞ্জ করেন কিন্তু। তেলের কালারটা এরকম দেখে অনেকে অবাক হবে যে তেলের কালারটা এমন কেন, কিন্তু তেলের কালারটা হচ্ছে হ্যাঁ, এটা প্রতিদিনই যা সেল হয় সেই অনুযায়ী তেলের কালারটা এরকম হয়ে যায় আর চেঞ্জ করে যায় না। হ্যাঁ, অন্য দোকানে তেল কালো হয়ে যায়, এখানে কালো না, একটু ঘোলাটে টাইপ লাগছে। হিট বেশি দিয়ে দেয়। হ্যাঁ, হিট বেশি দিয়ে দেয়। হ্যাঁ, এইখানে যা ভিড় রয়েছে তা যেটুর সাথে কথা বলতে পারছি না। তার উপরে একদম রাস্তার উপরে তো তেমাজার মোড়টাই তো এটা। মিঠাপুকুর মোড়। হ্যাঁ, মিঠাপুকুর মোড়। মিঠাপুকুর মোড়। আচ্ছা, এখন দিলীপের হয়েছে। বাবার নাম ছিল দুলাল। বাবার নাম দুলাল। হ্যাঁ, মানে দুলালের চপের দোকান নাম সব জানে। বর্ধমান চেনে, পুরো বর্ধমান। ডালপুরিও খাও এখানে, ডালপুরি খেলে ভালো লাগবে। ডালপুরিটাও ট্রাই করবো একবার। ডালপুরি স্পেশাল। চপটা নিয়েছি, এবার ডালপুরি চপ খেলে ঘুরে গেলে হবে না, ডালপুরিটাও খেতে হবে। ডালপুরিটাও ট্রাই করতে। তা আমি হয়ে গেল, চপ নিয়েছি, এবার ডালপুরিটাও ট্রাই করবো। আগে চপটা খেয়ে নিই, তারপর ডালপুরিটা নেই। ডালপুরি খেতেই হবে, মানে ইনি বলছেন, হ্যাঁ ইনি বলছেন আর ধৈর্য রাখতে হবে। চপটা খেলে অন্তত ডালপুরিটা ট্রাই করতে হবে, ধৈর্য রাখতে হবে। রেগে গেলে পালিয়ে যেতে হবে, হবে না। আমি এখন ঘুরে দাঁড়িয়ে আছি। আচ্ছা, কত খাওয়া হয়ে গেছে, আবার নম্বর দুটো দাঁড়িয়ে আছে। ও আচ্ছা। ফাইনালি দিলীপ বাবুর দোকান থেকে দুলালের চপ পেয়ে গেছি। ঠিক আছে, তো দেখে নি ভেতরে কি কি রয়েছে। একটা ফুলুরি দিয়েছে, 5 টাকা দাম, তাই তো ফুলুরিটা? 3 টাকা। ও সরি, 3 টাকা ফুলুরি। একটা বেগুনি রয়েছে, বেগুনিটার দাম কত আছে? পেঁয়াজি 5 টাকা। চপ 5 টাকা। আচ্ছা, তো এইটা আমি নিয়েছি। তো এইখানে দাম হচ্ছে 6 আর 3 9 আর 5 আর 5 10, মানে 19 টাকার মধ্যে এই 4টে আইটেম আমি পেয়ে গেছি। তো প্রথমে এখানে যে ফেমাস চপটা, ওইটাকে একটু ট্রাই করবো। ভেতরে আলুর মশলা রয়েছে, আলু ছাড়া এনারা স্পেশাল মশলা কিছু ইউজ করেন এনারা এখানে। তো একটু টেস্ট করে নেওয়া যাক দুলালের চপ।
বাহ, দারুণ। দারুণ লাগছে। এত মানে সকালবেলা খেলাম কিছু মনে হচ্ছে না, একটু অয়েলি জিনিসটা এটাতে নেই, মানে অয়েলি ভাব থাকে না চপে একটা, এই চপে সেই দেখাবো একবার, এই চপে সেই অয়েলি ভাবটা নেই, একদম তেলগুলো সব সোক করে দিয়েছে। তো এবার পেঁয়াজিটাকে ট্রাই করি। পেঁয়াজিটাকে দেখে আমার বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। নিয়ে নিই, নিচে রেখে ভাঙে নিলে পড়ে যাবে। পেঁয়াজি অবভিয়াসলি ভেতরে পেঁয়াজ থাকবে। এবার এটাকে ট্রাই করে নিই। এবারে বেগনিটা ট্রাই করে নেবো। চপের সাথে এখানে বেগনিটাও ফেমাস। এটা ভাঙবো না, এটা ডিরেক্টলি একবারে বাইট নেবো। ও, ফুলুরির ভেতরে কালো জিরে, কাঁচা লঙ্কা সব দেওয়া রয়েছে। কাঁচা লঙ্কা, কালো জিরে, হ্যাঁ, কাঁচা লঙ্কা, কালো জিরে, মৌরি। আচ্ছা, আর এটা তো অবভিয়াসলি বেসন দিয়েই তৈরি হয়, তাই তো? আমাদের যখন পারিবারিক যে অনুষ্ঠানগুলো হয়, কালী পুজো, দেওয়ালি, এই সময় তো প্রচুর ভিড় হয়। তখন অনেক সময় অনেক সকালে এসে বলে যেতে হয়, নিলে আগের দিন অর্ডার দিয়ে যেতে হয়। হ্যাঁ, চপেরও অর্ডার হয়। মিনিমাম 1000 মনে করো 30টা 40টা করে নেয়, 30টা 40টা করে। হ্যাঁ, সে নিয়ে যায় বাড়িতে। মানুষের অসুবিধাটা হয় না মনে হচ্ছে, কেননা না হলে এত 1987 সাল থেকে 1987 আমি খাচ্ছি। 1987 সাল থেকে মানুষ এখানে খাচ্ছে। 1947 সালে তৈরি হয়েছিল। ইনি ফাইনালি পেয়ে গেছে। মানে প্রায় যুদ্ধ করে নিতে হলো, তাই তো? যুদ্ধ করে নিতে হলো। এই কারণে আমাকে জেঠু বলেছিল রবিবারে আসতে। আমি এসেছিলাম আগে, রবিবারে আসলে ভিড়টা পাবে। রোজ তো হয়, কিন্তু রবিবারে স্পেশাল ভিড়, তখন অফিসে ছুটি রয়েছে, সবাই আসবে। বর্ষাকালে চপ তো বর্ষাকালে। আমিও ডালপুরিটা ট্রাই করবো এখান থেকে। বুঝতে হবে না, এটা খাও অন্য জায়গা থেকে, এখানে কি স্পেশালিটি দিতে হয়। ঠিক আছে, সব একটু রিলিফ পেয়েছে, এখন সামান্য ফাঁকা হয়েছে, আবার কিছুক্ষণ পরে ভরে যাবে। আর এ তো বেশিক্ষণ নয়। তা যেটু আমাকে একটা ডালপুরি দেবে অন্তত, ওটা ট্রাই করো শুধু। সবাই বলছে ডালপুরিটা না খেয়ে যাবে না। তো ডালপুরি ফাইনালি হাতে পেয়ে গেছি, চলো এবার এটা ট্রাই করে নিই। দুলালের চপের সাথে ডালপুরিও বিখ্যাত, তো আমি একটু ট্রাই করবো এটাকে। একবার একটু রেখে নিই কোথাও। এটা বিখ্যাত নাকি? ডালপুরি বিখ্যাত। আচ্ছা, প্রচণ্ড গরম কিন্তু এটা। ওয়াও, চপের সাথে সাথে ডালপুরিটাও ভীষণ ফেমাস। যদি আমি কাকু না বলতো আমাকে, আমি মিস করে গেছিলাম। ওয়াও, তা থ্যাংক ইউ কাকু। চপ ডালপুরি বেশ দারুণ ছিল। ছোটো চপ 3টে দেন না। গরম ফুলুরি আছে, গরম ফুলুরি আছে, ছোটো চপ হবে না? আর পেঁয়াজি আছে, না চপ। সবে মাত্র 11টা বাজে, এর মধ্যেই চপ পুরো ফিনিশ হয়ে গেছে এখান থেকে। আমার ভাগ্যটা খুব ভালো ছিল যে আমি পেয়ে গেলাম। আসছি। হ্যাঁ, তাহলে আমারটা কি হলো? আপনারটা বুঝলাম না। হ্যাঁ, আমারটা। আপনারটা? হ্যাঁ, আপনারটা বুঝলাম না। আমার ইয়েটা যে নিলেন, আচ্ছা, দেখি আর দেখি তো আপনি নোট পাবেন না এখন আর্নিং হয়নি, যদি আর্নিং হয় অবশ্যই এখানে স্যার সবাইকে রেকমেন্ড করবো আমি। তো বর্ধমানের ভীষণ ফেমাস দুলালের চপের দোকান থেকে চপ খেয়ে, চপের সাথে ডালপুরিটাও খেয়ে বেরিয়ে পড়লাম। আমার তো চপটা বেশ ভালোই লেগেছে, তো হিউজ রেকমেন্ডেবল। যদি তোমরা বর্ধমানের বড়বাজার আসছো, মানে বর্ধমানে এসে বড়বাজার ভিজিট করছো, তাহলে একবার দুলালের চপ একবার অন্তত ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। চপের সাথে আমার চপের থেকেও বেশি ভালো লাগলো হচ্ছে ডালপুরিটা। ডালপুরিটা সবাই রেকমেন্ড করলো, মানে আমি একটা খেলাম, ভুল করলাম, আমার পেটে জায়গা নেই। যা খেয়েছি চপ বেগনি এইসব খেয়ে পেটে জায়গা ছিল না, নাহলে আমি 2-3টে খেতাম। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ভালো ভিডিওতে। ফাইনাল